কোরআন ছাড়া কোনো মুক্তি নাই, এবং কোরআন পরিপূর্ণ বাংলাদেশে এস্টাবলিশ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি এই মুনাফেক সরকার, এই আমেরিকাপন্থী মুনাফেক সরকার, তারা কিন্তু বাংলাদেশে ইসলামের সাথে তার সম্মানজনক অবস্থান তারা করে নাই, ইসলামকে সম্মান দেখায় নাই। জুলাই সনদ ঘোষণা হয়েছে, আমি বারবার বলছি আমার কথাগুলো প্রচার করুন, সর্বত্র পৌঁছিয়ে দেন। আমি বাংলাদেশ সমস্ত ইন্টেলিজেন্সকে জানিয়েছি, সরকারকে জানিয়েছি, উপদেষ্টাদেরকে বলেছি, এবং গোয়েন্দা সংস্থাগুলোকে বলে দিচ্ছি। আমরা বলেছি তাদেরকে, আপনাদেরকে বলে দিচ্ছি, হাসিনা সংবিধান থেকে আল্লাহর রাস্তায় বিশ্বাসকে বের করে দিয়েছিল, আর বর্তমান সরকার নতুন সংবিধান প্রস্তাব করেছে। আপনারা দেখেছেন হাসিনার 4টা মূলনীতি ছিল: ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ। এই 4টা মূলনীতি ছিল শেখ হাসিনার। এটা ছিল ভারতীয় মূল্যবোধ, ভারতীয় মূলনীতি। ভারতীয় মূলনীতিকে বাংলাদেশের মূলনীতি বলে চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ ভারতের সংবিধানে সেকুলারিজম লেখা আছে, ভারতের সংবিধানে গণতন্ত্র লেখা আছে, ভারতের সংবিধানে জাতীয়তাবাদ আছে, ভারতের সংবিধানে সমাজতন্ত্র আছে। ওখান থেকে নকল করে বাংলাদেশ সংবিধান তারা যুক্ত করেছে। হাসিনা চলে গেছে, আমরা খুশি, কিন্তু আফসোস নতুন যারা এসেছে। বাংলাদেশ একটা কথা আছে, সেটা হলো উভয় সংকট। উভয় সংকট, এটাকে ইংরেজিতে বলা হয় ডেলেমা। ডেলেমা হলো অর্থাৎ এই জলে কুমির আর ভাগায় বাঘ। সুন্দরবন তো এখান থেকে কাছে, সুন্দরবনে গেলে সবার ভয় লাগে, পানিতে নৌকাতে চললে কুমিরের ভয়, আর জঙ্গলে ঢুকলে বাঘের ভয়। কথা ঠিক না বেঠিক? এ বাঙালি মুসলমান পড়ে গেছি আমরা, শাকের করতের মধ্যে পড়ে গেছি আমরা। পানিতে থাকলে কুমিরের ভয়, আর যদি আমরা বাগায় উঠি, মাটিতে উঠি, তাহলে বাঘের ভয়। আমরা পানিতে ছিলাম, হাসিনার সাথে লড়াই করেছি, কুমিরের রাজত্বে ছিলাম, কুমিরের পেটের মধ্যে ছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেইভাবে নবী হযরত জুন্নুনকে তিনি কি করেছেন, উদ্ধার করেছেন মাছের পেট থেকে, আল্লাহ পাক আমাদের কুমিরের পেট থেকে উদ্ধার করেছেন। কিন্তু আমরা কি দেখলাম, কুমিরের পেট থেকে উদ্ধার হতে না হতে আমেরিকান বাঘ, ভারতীয় কুমিরের পেটে ছিলাম, আর আমেরিকার বাঘ এখন আমাদেরকে গ্রাস করতে চায় আমাদেরকে। এখন দেখুন এই জুলাই সনদে আমি কিছু কথা বলতে চাই, আপনারা রাগ করবেন না। আমরা বর্তমানে যাদেরকে নেতৃত্বে আমরা দেখতেছি, ইসলামপন্থীদেরকে, ইসলামী দলগুলোর, এবং বিশেষ করে আমি আমার দল হেফাজত ইসলামকে বলতে চাই, আমি পরিষ্কার বলতে দিতে চাই, এটা আপনারা মনে করবেন এই দিন শেষ। আপনারা যখন সরকারের কাছে যান, আমরা আপনাদের সবকিছু পর্যবেক্ষণ করতেছি। এই দেশে কারা হেফাজত ইসলাম? যারা রক্ত দিয়েছে তারাই আসলে হেফাজত ইসলাম। যারা রাজপথে লব্বাইক বলে যে কোনো সময় আমাদের উপস্থিত হয়, তারাই হেফাজত ইসলাম। পদ পদবীর জন্য যারা লালিত, তারা কিন্তু আসলে হেফাজত ইসলাম না। তারা আপনারা যারা হেফাজত ইসলামের বাইরেও আরো একাধিক ইসলামী দল যারা জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কবি বলেছেন, মানাস বেগানাগা হারগিজ না আলম, মানাস বেগানাগা হারগিজ না আলম। আমি আমার শত্রুর বিষয়ে কোনো অভিযোগ দিব না। সে আমার শত্রু, সে আমাকে মারবে, সে আমাকে বঞ্চিত করবে, এটা স্বাভাবিক। আমার শত্রুর বিষয়ে আমার কোনো অভিযোগ নাই। মানাস বেগানাগা হারগিজ না আলম কে আছে বামন কর আশনা কর। আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, আমার সাথে যে বেঈমানি করা হয়েছে, আমার পিঠে যে ছুরি মারা হয়েছে, এটা আমার শত্রু মারেনি, বরং সেটা আশনা কর, আমার পরিচিত ব্যক্তি, সেই আমার পিঠে ছুরি মেরেছে। ইসলামের ক্ষতি বারবার হয়েছে, শত্রুর দ্বারা যতটুক, তার চেয়ে আপন লোকের দ্বারা বেশি হয়েছে।